সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথার কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনা বিল। সেটা অবস্থিত পাবনা জেলার সুজানগর উপজেলার মধ্যে। ঐতিহাসিক গাজনা বিলের মধ্যে এক চাচা উনি হাঁসের খামার গড়ে তুলছেন। হাঁসের খামার গড়ে তোলাতে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই চাচা। তার কাছ থেকে জিজ্ঞাসা করবো তিনি কীভাবে হাঁস পালন করতে আসলেন। বিশেষ করে একটা কথা না বললে নয়, আমি যার সাথে কথা বলবো তিনি মূলত হাঁসের খামারি নন, তিনি হাঁস দেখাশোনা করেন। হাঁসের খামারের নাম মোহাম্মদ রশিদ দেওয়ান। ওনার খামারটিতে একজন দেখাশোনা করেন। আমি তার সাথেই কথা বলবো এবং অবশ্যই এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ, আল্লাহ ভালো। তো এই খামারটি কার? খামারের রশিদ দেওয়ান। আপনি কে? আমি এই খামারের দেখাশোনা করেন আর কি। আমি আসছি কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে। আমি জানতে পারলাম আপনি এখানে হাঁস পালন করা হয় এবং আপনি হাঁস দেখাশোনা করে থাকেন। মালিক কোথায়? মালিক বাসায় আর কি। আপনাদের এখানে কয়জন দেখাশোনার লোক? দুইজন। আপনার বেতন দেয় কত? আমার বেতন দেয় 12,000 টাকা। আর একজনের বেতন দেয় কত? 10,000 টাকা বেতন দেয় আর কি। আচ্ছা, এখানে কতগুলো হাঁস আছে আপনি জানান? 1000 হাঁস। এখন ডিম আছে কতটি? এখন ডিম আছে 150। কেন এত কম? কেন ডিম এখন কম কেন? খাওয়াটা নাই, শামুক নাই, বা দান টান ঠিক মতো দেওয়া যায় না, এই জন্য ডিম। মানে ইনকামও কম, খাবারও দেওয়া যাচ্ছে কম, এবং বিলে তো শামুক নাই না, বিলে পানিই নেই। জি প্রিয় দর্শক, আমাদের সেই ঐতিহাসিক গাজনা বিল এখনকার যে সিজনটা, এই সিজনটা পানিটা থাকে না, যার দরুন শামুকের অভাবটা খুব দেখা দেয়, যার দরুন হাঁসগুলো খাবার পায় না, তাই খামারিরা বিপাকে পড়ে থাকে। এজন্য হাঁসের ডিম নেই। আচ্ছা, হাঁসের ডিমের জন্য কি কি খাবার দিয়ে থাকেন আপনারা, বা কি খাবার খেয়ে থাকে হাঁস? দান দেই, শামুক খায়, বা আরো গম দেই, এইসব দেন। এইগুলো যদি আপনারা শামুক ছাড়া, এইগুলো যদি শামুক বাদে গম, ধান, ভুট্টা, এগুলো যে হাঁসের ডিম কি পর্যন্ত আসবে? না, এত আসবে না। ডিম আসতে হলে অবশ্যই শামুক খুব প্রয়োজন। শামুক হচ্ছে ভিটামিন জাতীয় একটা খাবার হাঁসের। প্রিয় দর্শক, কাকা যেভাবে বললেন যে শামুক খুবই গুরুত্বপূর্ণ হাঁসের খামার করতে গিয়ে, কারণ ডিম উৎপাদনের ক্ষেত্রে ধান, গম বা ভুট্টা যেটাই দেন, শামুক খুবই গুরুত্বপূর্ণ। শামুক যদি পর্যাপ্ত খাওয়ান, সেক্ষেত্রে অবশ্যই হাঁসের ডিম বৃদ্ধি পাবে। তাই আপনারা যারা খামার করবেন এবং শামুক অবশ্যই হাঁসকে খাওয়ানোর চেষ্টা করবেন। 1000 হাঁসে পূর্বে কতটি ডিম ছিল আপনার? 800, 750 থেকে 800 পর্যন্ত ডিম ছিল আর কি। হঠাৎ যে কমে গেল, আপনি কি চিন্তা ভাবনা করলেন না যে আস্তে আস্তে পর্বে কমেছে? মানে খাওয়া কমতেছে আর ডিমও কমতেছে। প্রিয় দর্শক, হাঁসের খাবার কম দেখে ডিমের পরিমাণটা কম। 1000 হাঁস থেকে 800 ডিম পেতেন, মানে 80% ডিম পেতেন। তো ওনার বেতন এবং আর একটা রাখা আছে, তাদের বেতন মিলে টোটালে 22,000 টাকা বেতন দিয়ে থাকেন। এই খামারের মালিক তো তিনি এখানে নেই, তো ওনাদের সাথে আমি কথা বলছি। আচ্ছা, পিছনে যে ঘরটা আছে, এখানে কি করেন? ওইখানে কি রাখেন? এখানে হাঁস রাখেন, রাত্রেবেলা রাখি। চারপাশে গেট দেওয়ার কারণটা কি? গেট দেওয়ার কারণ শিয়াল, বন, বিলি যাতে আক্রমণ না করে, এগুলো দিয়ে থাকেন আর কি। এই ঘরটা করতে কত খরচ গেছে আপনাদের? 8-10,000 টাকা। 8-10,000 টাকা সম্পূর্ণ কমপ্লিট একটা ঘর হয়েছে হাঁস রাখার জন্য রাত্রেবেলা। আচ্ছা, এই যে বিলে রাখতেছেন আর কি, বিলে এখন হাঁস এই ক্যানালের মধ্যে কি খাচ্ছে? গ্রামে 2টা শামুক আছে, আর ধান, গম এইসবগুলো দিচ্ছে। এখন এতে চলেছেন। আচ্ছা, এরকম আর কতদিন চালাবেন? এরকম চালাবো ওই ধান কাটা পর্যন্ত। ধান কাটা পর্যন্ত মানে কয় মাস? তা ধরেন আষাঢ় মাস ধান কাটা লাগবে। আচ্ছা, মানে 3-4 মাস। আবার ওই খাদ্য লাগবে 3-4 মাস আর কি। এরকম সেখন ওই পোড়া ধানই খাবি আর কি, সে খাদ্য লাগবে না, যা পাবি মালিকি থাকি যাবে। দেখ, মানে ওই আশাতেই আর কি, ওই আশাতেই থাকে আর কি। এই হাঁসের আবার ডিম আসবে? হ্যাঁ, ডিম আসতেছে তো, ডিম মোটামুটি বৃদ্ধি পাচ্ছে। এখন হাঁসের মোট বয়স কত? মোট বয়স 1 বছর। 1 বছর হয়েছে আর কি। এখানে কি জাতের হাঁস আছে? ক্যাম্বেল। এখানে ক্যাম্বেল জাতের হাঁস আছে আর কি। প্রিয় দর্শক, 1000 পিস হাঁস আছে কাকার কাছে। কাকা সহজে বলতে পারতেছে না যে এখানে কি জাতের হাঁস আছে। তারপরে জানতে পারলাম যে ওনার এখানে ক্যাম্বেল জাতের হাঁস আছে। 1000 পিস হাঁস আছে, যা থেকে প্রতিদিন 800 ডিম পেয়ে থাকতেন। ডিম কমে যাওয়ার কারণটাই হচ্ছে তার বিলের মধ্যে খাবার নেই। ডিম বৃদ্ধি করতে গেলে হাঁসের খাবার খাওয়াতে হবে, পরিমাণটা বাড়াতে হবে, তাহলে অবশ্যই ডিম বৃদ্ধি পাবেন। তাই যারা খামার করবেন বা খামার করার ইচ্ছা পোষণ করছেন, তারা অবশ্যই হাঁসের দিক পর্যাপ্ত খেয়াল রাখতে হবে এবং তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। তাহলেই আপনি সঠিক পরিমাণ ডিম পাবেন
আর আপনিও স্বাবলম্বী হতে পারবেন। আচ্ছা, আপনি কি মনে করেন যারা হাঁসের খামার করবে নতুন যারা, তারা যদি খামার করে থাকে বা খামার করে, তারা কি স্বাবলম্বী হতে পারবে? হ্যাঁ স্বাবলম্বী। এই আমার এই মালিক দরের তমরা কিছু নাই, হাঁসের ফার্ম করে সে এখন বর্তমান ভালো। এখন এই হাঁসের খামার করে কি কি করছে? কি করছে এমন দুটো ছেলে লেখাপড়া করে বা খায়া পরি বাইসে যাচ্ছে, এইভাবে তার ভালো। আর এই হাঁস তো আর কিছু নাই তার। ও যাই হোক, প্রিয় দর্শক, মানুষ বিভিন্ন ব্যবসা করে থাকেন, হাঁসও তেমন একটা বাণিজ্যিক আর কি চলছে খামারিদের জন্য। এখান থেকে ডিম যে পরিমাণ উৎপাদিত হয়, এই উৎপাদিত ডিমগুলো বিক্রি করে তার সংসার এবং তার পরিজনদের ভরণ পোষণ মিটিয়ে থাকেন এই খামারের মালিক। এই কথাটাই বললেন আমাদের এই যিনি হাঁস দেখাশোনা করেন। তো হাঁস পালন করে তিনি লাভবান হয়েছেন, আপনি লাভবান হতে পারবেন, কেন পারবেন না? কথা চিন্তা করুন না, হাঁস পালনকে আপনি লাভবান হতে পারবেন না? চেষ্টা করেন, চেষ্টা করলে অবশ্যই লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।